অ্যাডেনিয়ামের দানা গাছে যদি এই ধরনের রোজি ভ্যারাইটির ফুল ফোটাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে অ্যাডেনিয়ামের অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলিকে ফলো করবেন। তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে দানা গাছে গ্রাফটিং করে এই ধরনের রোজি ভ্যারাইটির ফুল ফোটাতে পারবেন এবং ফুলের কোয়ান্টিটি দেখুন কত কোয়ান্টিটি। আর তার জন্য আপনাদের একটু সময় অপেক্ষা করতে হবে আর গাছকে একটু সময় দিতে হবে। ঠিক এই ধরনের দানা গাছকে আপনাদের বড় করতে হবে এবং এখান থেকে পিঞ্চিং করে যথেষ্ট পরিমাণে ব্রাঞ্চ নিয়ে আসতে হবে। আর এই ব্রাঞ্চগুলোকে মোটামুটি 7 থেকে 8 মাস এই ব্রাঞ্চগুলিকে বড় করে ঠিক যখন এই ধরনের ব্রাঞ্চ হয়ে যাবে, এই ব্রাঞ্চের উপর আমরা রোজি ভ্যারাইটির পাট জুড়ে এই ধরনের রোজি ভ্যারাইটির ফুল ফোটাতে পারবো খুব অনায়াসেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। এর আগে আমি এই গাছটি গ্রাফটিং করে দেখিয়েছিলাম যে কিভাবে গ্রাফটিং করতে হয়, সেই ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আর সেটারই রেজাল্ট দেখানোর জন্য আজকের এই ভিডিও। তো যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে যদি কিছু প্রশ্ন থাকে জানাতে পারেন। দেখুন, এই গাছটি আমি গ্রাফটিং করেছিলাম আর এটি একটি দানার গাছ। দানার গাছ থেকে 4টি ব্রাঞ্চ বেরিয়েছিল এবং এই 4টি ব্রাঞ্চে আমি 4 ধরনের গ্রাফটিং করেছি আর সেই গ্রাফটিংগুলো সাকসেসফুল হয়েছে। আমি যে পদ্ধতির মাধ্যমে গ্রাফটিং করেছি, আপনারাও যদি সেই পদ্ধতির মাধ্যমে গ্রাফটিং করেন তাহলে আপনারাও 100% সফল হবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই ডাল থেকে গ্রাফটিং অংশ যেটা আমরা জুড়েছি, সেই পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন প্রতিটা আলাদা আলাদা পাতা। দেখুন, এটা একটা আলাদা ভ্যারাইটি, ঠিক পাশেই একটা ভ্যারিকেটেড একটা, এটাও একটা আলাদা ভ্যারাইটি। আর এই ব্রাঞ্চে তো ফুলও এসে গেছে এবং প্রতিটা রোজি ভ্যারাইটির ফুল হচ্ছে। আর ফুলের কোয়ান্টিটি দেখুন কত কোয়ান্টিটি ফুলের, আর প্রত্যেকটা রোজি ভ্যারাইটির ফুল হচ্ছে। এই গাছ আগে ছিল, আপনাদের দেখাচ্ছি কি ফুল হতো। এই গাছে এই ধরনের সিঙ্গেল ফুল হতো, অর্থাৎ দানার গাছে যে ধরনের ফুল হয় ঠিক সেই ধরনের ফুল হতো। কিন্তু আমরা যখন গ্রাফটিং করলাম, গ্রাফটিং করার পর রোজি ভ্যারাইটির যে পাট আমরা জুড়েছিলাম, সেই রোজি ভ্যারাইটির পাট থেকে রোজি ভ্যারাইটির ফুল হচ্ছে, কিন্তু গাছ হচ্ছে আমাদের দানার গাছ। এবং এই দিকে যে ভ্যারাইটিটা দেখছেন এটাও সম্পূর্ণ আলাদা ভ্যারাইটি। পাতা দেখলেই আপনারা বুঝতে পারবেন, পাতা খুব সরু পাতা এবং একটু কোঁকড়ানো। তো দেখতেই পেলেন যে 4টে ভ্যারাইটির 4টে পাট আমরা একটা গাছের মধ্যে জুড়ে আমরা মাল্টি গ্রাফটেড গাছ আমরা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবো। আমি দূর থেকে দেখাই 4টে পাতা, 1, 2, 3, 4টে পাতাই টোটালি আলাদা এবং আপনারা দেখেই বুঝতে পারবেন যে এই 4টে ভ্যারাইটি সম্পূর্ণ আলাদা ফুল হবে, অর্থাৎ একটা গাছে 4 ধরনের আমরা ফুল পেয়ে যাব। এই ধরনের মাল্টি গ্রাফটেড গাছ করার জন্য আমার যে তথ্যগুলি, সেই তথ্যগুলি একটু ফলো করে চলবেন, তাহলে খুবই কম খরচে আপনারা বাড়িতেই এই ধরনের গাছ তৈরি করে নিতে পারবেন। কারণ একটা মাল্টি গ্রাফটেড গাছ অনেক দাম, একটা সিঙ্গেল গ্রাফটেড গাছ মোটামুটি 300-350 টাকা নেয়। আর আপনারা মাল্টি গ্রাফটেড গাছ যদি আপনারা তৈরি করে নিতে পারেন, অনেক কম খরচে আপনারা বাড়িতেই পেয়ে যাবেন। আর কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই। প্রথমে আপনারা দানার গাছ এইভাবে মাথার অংশটা থেকে কেটে দেবেন। আর অবশ্যই এই যে মিডিয়াতে খাবার দিয়ে গাছ বসাবেন। অনেকেরই সমস্যা থাকে যে ব্রাঞ্চেস আসতে চায় না, তার একটাই কারণ আমরা খাবার দিয়ে গাছ বসাই না। আমরা খাবারটা আগে ডিকম্পোজ করে রেডি করে রাখবো এবং মিডিয়ার সাথে মিশিয়ে তারপর গাছ বসিয়ে দেবো। গাছ বসাবার সাথে সাথেই তাহলে গাছ খাবার পেয়ে যাবে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা দানার গাছ থেকে কতগুলি ব্রাঞ্চ এসছে। আমি আপনাদের তাও গুনে দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7টা। তো একটা গাছ থেকে আমরা 7টা যদি
ব্রাঞ্চ পেয়ে থাকি, এই ব্রাঞ্চগুলি যখন বড় হবে অর্থাৎ এই ধরনের ব্রাঞ্চে পরিণত হবে, তারপর এই ব্রাঞ্চেই আমরা গ্রাফটিং করব। আর দেখতে পাচ্ছেন এখানে যেমন 4টে ব্রাঞ্চ বেরিয়েছে, 4টে ব্রাঞ্চে আমরা 4টে গ্রাফটিং করেছি। তো এটা থেকে যদি আমরা 7টা ব্রাঞ্চ পাই এবং 7টা ব্রাঞ্চে আমরা যদি 7 রকম ফুল যদি ফোটাতে পারি, সেটা আমাদের কাছে দারুণ একটা বড় পাওনা হবে। তাই যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলে গিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে আমরা মাল্টি গ্রাফটেড গাছ ঘরে তৈরি করে নিতে পারবো। আর এতে একটু আমি আগেই বলেছি এটা সঙ্গে সঙ্গে হবে না, এর জন্য আপনাকে একটু ধৈর্য ধরে আপনাকে সময় দিতে হবে, গাছটা বড় হতে সময় দিতে হবে, কম করে 1 বছর। 1 বছর যদি আপনারা এই গাছটিকে সময় দেন তাহলে এর ব্রাঞ্চগুলো ঠিক এই রকম হয়ে যাবে। এই রকম হয়ে গেলেই আপনারা রোজি ভ্যারাইটির পাট এই ব্রাঞ্চে জুড়ে দিয়ে মাল্টি গ্রাফটেড গাছ করে নিতে পারবেন। আর যারা সঙ্গে সঙ্গে করতে চাইছেন অর্থাৎ দানার গাছ থেকে বসিয়েই আমরা রোজি ভ্যারাইটির গাছ করব, তখন আপনারা কি করবেন, এই ধরনের দানার গাছ আপনারা নেবেন, দানার গাছের মাথাতেই একটা গ্রাফটেড অংশ জুড়ে দেবেন। আর জুড়ে দেওয়ার পরই দেখতে পাচ্ছেন এত সুন্দর ফুল চলে এসেছে আর অনেকগুলি ব্রাঞ্চ এসছে। দেখুন এটা হচ্ছে গ্রাফটেড এরিয়া, এখান থেকে গ্রাফটিং করা হয়েছিল। এটা দানার গাছ আর এটা হচ্ছে গ্রাফটিংয়ের রোজি ভ্যারাইটির গাছ। এই গাছটা দেওয়ার পর এখান থেকে 2টো ব্রাঞ্চ এসছে এবং 2টো ব্রাঞ্চ থেকে এদিকে 2টো এদিকে 2টো, অর্থাৎ 4টে ব্রাঞ্চ এসছে এবং 4টে ব্রাঞ্চেই কুঁড়ি চলে এসেছে। আর এই ফুলগুলো যখন ফুটবে তখন এগুলো রোজি ভ্যারাইটির ফুল ফুটবে। তা সঙ্গে সঙ্গে করতে হলে আপনারা এই ধরনের গাছ করুন। আর মাল্টি গ্রাফটেড গাছ করার জন্য আপনাদের একটু সময় দিতে হবে। যেমন এই ধরনের গাছ আপনারা 1 বছর গাছটাকে ডেভেলপ করুন, গাছের ব্রাঞ্চগুলো বড় করুন। গাছের ব্রাঞ্চগুলো যখন এই ধরনের হয়ে যাবে প্রতিটা ব্রাঞ্চে আপনারা গ্রাফটিং করে দিন, তাহলেই মাল্টি গ্রাফটেড গাছ আপনারা সহজেই পেয়ে যাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই গাছ করতে থাকুন। ধন্যবাদ।